পেঁয়াজের দাম ঢাকা শ্যামবাজার থেকে মেসার্স আলমাস টিরাস থেকে আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা। শ্যামবাজারে পেঁয়াজের দাম গেল কয়েকদিন ধরে সহনীয় পর্যায়ে রয়েছে, বাজার বৃদ্ধি হচ্ছে না। অপরদিকে পেঁয়াজের বস্তার দাম বৃদ্ধি হয়ে গিয়েছে, পেঁয়াজের যে গাড়ি ভাড়া রয়েছে গাড়ি ভাড়ার দামও বৃদ্ধি হয়ে গেছে। এতে উৎপাদন খরচ অতিরিক্ত বেশি হয়ে গিয়েছে পেঁয়াজের দাম, এবং পেঁয়াজের ন্যায্য দামই পাচ্ছে না। এই বিষয় নিয়ে আরো কিছু তথ্য জানবো সরাসরি ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন ছিল? সর্বপ্রথম বাতিজা তোমার মাধ্যমে আমি সারা বাংলাদেশের আটকটি মানুষকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে অবস্থা বেশিরভাগ মানুষের চাষের সাথে জড়িত এই যারা তারা একেবারে নিঃস্ব, এই যে কোনো দাম পাচ্ছে না, রাখতে পারছে না, পেট পচে যাচ্ছে। আর এই পেঁয়াজের সাথে যারা সম্পৃক্ত যারা ব্যবসায়ী তারাও মনে করেন যে পেঁয়াজ করে করে আনলে মোকামে তারা সঠিক মূল্য পাচ্ছে না, গাড়ি ভাড়া বেশি। যে বস্তা 16 টাকা 16 টাকা ছিল সেই বস্তা এখন 58 টাকা থেকে 60 টাকা। এই যে সিন্ডিকেট আমাদের দেশের যে ভোক্তা অধিকার আছে তারা শুধু পেঁয়াজের 2 টাকা 25 টাকার পেঁয়াজ 30 টাকা হইলে তারা আমার বিভিন্ন কিন্তু এই যে যে এক পেঁয়াজ পালাইতে 30 টাকা পাই 30 টাকা খরচ, সেই পেঁয়াজ এখন মানে 10 টাকা থেকে 15 20 টাকা 22 টাকা বিকছে। সেই ব্যাপারে আমাদের ভোক্তা অধিকার কোনো এখন আর কোনো টেলিভিশন আর কোনো সাক্ষাৎকার দিচ্ছে না, আর এখন আর কোনো মার্কেটে এসে খোঁজখবর নিচ্ছে না। চাষিরা ধ্বংস যাচ্ছে, চাষিরা পেঁয়াজ খেতে আগুন ধরাই দিচ্ছে, এইগুলি ভোক্তা অধিকার দেখছে না। বস্তার দাম, তেলের দাম বাড়ছে, সামান্য বাড়ছে, কিন্তু বস্তার দাম কি কারণে 16 টাকা বস্তা 60 টাকা, এই ব্যাপারে ভোক্তা অধিকার কি নজর দিতে পারে না? এক বস্তা মাল 5 টাকাও যদি কিনে সেই মালটা ঢাকাইতে পড়ে 11 টাকা। এখন যারা নেই মধ্যমণি, যারা নেই ব্যবসায়ী, তারা তো পেঁয়াজ কিনে আমাদের টাকা সরবরাহ করে, তারা মাল আনলেই তাদের লস। এভাবে লস তারা কতদিন দিবে? এভাবে লস দিতে থাকলে পেঁয়াজ ঢাকা আসবে না, পেঁয়াজের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঢাকার সংকট দেখা দেবে। আচ্ছা আচ্ছা। আমি আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যারা চাষি ভাই আছেন তারাও ভয় পায় না, পেঁয়াজের বাজার অবশ্যই পারবো, একটু ধৈর্য ধরেন। যে সমস্ত নিয়ম মালগুলি আছে সেই মালগুলি আগে বিক্রি করেন, ভালো মালগুলি সংরক্ষণ করার চেষ্টা করেন। এই বাজার পেঁয়াজের এই বাজার থাকবে না, নিরাশ হইন না। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপর তক্কা রাখেন। তক্কাল তো আল্লাহ, আল্লাহ সবকিছু ফয়সালা দিবে, সরকার দিবে না। আমাদের দেশের সরকার তারা আসলে নিজেদের পকেট ভরার জন্য, জনগণের স্বার্থে আসে না। আজকে পেঁয়াজ সর্বোচ্চ উচ্চ বাজার কত যাচ্ছে? আজকে সর্বোচ্চ বাজার 28 টাকা, খায় না 28 টাকা মাথার বাজার। আর নিম্ন বাজার? নিম্নে কোনো শেষ নাই, 10 টাকা আছে, 15 টাকা আছে, 12 টাকা আছে। রসুন কত বিক্রি চলছে? রসুনের বাজার কম, রসুনের বাজার কমে গেছে। রসুন আজকে বিকতেছে 50 থেকে 35 টাকা থেকে 50 টাকা। আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে রসুনের বাজার 60-70 টাকা হওয়ার কথা ছিল। আচ্ছা 60-70 টাকা, বুঝতে পারছি। রসুনের বাজার কম, রসুনের বাজারে কমে গিয়েছে। কম। দেখেন আমরা কি মগার দেশে বাস করি, আমাদের দেশের রসুন আমরা খাই না, অথচ স্বাদের দিক দিয়ে গাছের দিক দিয়ে আমাদের দেশের রসুন অনেক ভালো, কিন্তু সেই রসুন 35 টাকা থেকে 50 টাকা। আর চায়না রসুন খাবারের দিক দিয়েও খারাপ, মানের দিক দিয়েও খারাপ, কিন্তু সেগুলি 130-40 টাকা 200 টাকা মধ্যে আমরা খাই। সেম জিনিসই মনে করেন আদার ব্যাপার, একই ব্যাপার। আমরা আসলে আমাদের দেশের চাষিদের উৎসাহিত করি না, যারা আমাদেরকে প্রাণ বাঁচে, যারা আমাদেরকে খাদ্য সংগ্রহ সরবরাহ করে তাদেরকে আমরা মূল্যায়ন করি না। সরকারও মূল্যায়ন করে না, পাবলিকও মূল্যায়ন করে না। সবকিছুই এই পেঁয়াজের বাজারেই মনে করেন যে সমস্ত মানুষের নজর পড়ে। আলু মনে করেন খাচ্ছে না, যে আলু এখন যে দামে বিক্রি করছে 15 টাকা,